যারা এতদিন পর্যন্ত বলে গেছো যে আমি গ্রামার পারি না, তাদের সঙ্গে আমার আজকে সম্মুখ সমর লড়াই। আমি যদি না শেখাতে পারি তাহলে ভাববো যে আমি ব্যর্থ। তোমাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখিয়ে ছাড়বো। পৃথিবীর কোনো গ্রামার নেই কঠিন যা আমি শেখাতে পারবো না, কারণ আমরা প্রতিনিয়ত শিখি, আমরা অল টাইম শিখি। তোমাদের থেকে দ্বিগুণ পড়াশুনো করতে হয়। এবার বলবো, কথা নয়, এই সেন্টেন্স আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা ফাংশনালি আরেকটা স্ট্রাকচারালি। ফাংশন 5 প্রকার আমরা জানি। কি কি? অ্যাসার্টিভ। যারা কখনোই কিছু জানোনি তাদের জন্য বলবো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। একটু মন দিয়ে সবাই লিখতে লিখতে শিখবো। আর আসছে এক্সক্লামেটরি, আর আসছে অপটেটিভ। ও বন্ধু, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আজকে প্রশ্ন যে আমরা কোনটা করব, এইটা করব আজকে। এটা যেহেতু খুব সহজ, তারপর আমরা এটাতে যাব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এই রকম একটা বোধে থাকবে, মানে বিবৃতিমূলক বাক্য। এক্সক্লামেটরি মানে বিস্ময়বোধক বাক্য, ল্যাংচা বোধে থাকবে। ইন্টারোগেটিভ মানে কাস্তে বোধে থাকবে। ইম্পারেটিভ মানে হাট বাড়ি যা, আদেশ। আদেশ, উপদেশ আর অনুরোধ, এগুলো থাকবে। অপটেটিভ সেন্টেন্স, ভগবান তোমায় বাঁশ দিক। মেযুক্ত বাক্য, উইশ, মে, উইশ, প্রেয়ার, এগুলো থাকবে। কি বন্ধু, বুঝতে পেরেছো? খুব না বুঝলেও আমরা ট্রান্সফর্ম করতে করতে বুঝে যাব। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ কি করে করতে হয়। আমি যেভাবে নোটস মেকিং করা শিখিয়ে দেব সেটা রেডিমেড পাওয়ার আশা করো না। যারা পৃথিবীতে রেডিমেড পেয়েছে, রেডিমেড কাপড় জামা যেমন খুব একটা ফিটিংস হয় না, কি করতে হয়, রেডিমেড কাপড় জামা আবার ট্রেলারের দোকানে গিয়ে আবার সেলাই করতে হয়। যদি বানানো কাপড় জামা পরি অলরেডি ফিটিংস হয়। তাই রেডিমেড কোনো জিনিস পাওয়ার আশা করলে চলবে না। তোমাকে এইখান থেকে শিখতে শিখতে নিজের নোটস নিজের তৈরি করা শিখতে হবে, তা না হলে পিছিয়ে পড়তে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আজকে করব, খুব সহজ। আই লাভ ইউ, আই অ্যাম লাভিং ইউ, হি লাভস বা লাভড ইউ, হি লাভস ইউ। মন দিয়ে দেখো, যেই লাভ বলেছি বাঙালি নড়ে চড়ে বসেছে, বাঙালি নড়ে চড়ে বসেছে। এতদিন কিন্তু এত ভালো ভালো গ্রামার করালেও বাঙালি নড়তো না। এবার প্রশ্ন, আমরা যখন একটা বাক্যকে ইন্টারোগেটিভ করব প্রশ্ন থেকে, তখন খেয়াল করব যে সেই বাক্যটাকে যেন অর্থ পরিবর্তন না হয়, মানে মিনিং রিমেইন আনচেঞ্জড।
দেখো এখানে এখনো পর্যন্ত একটাও বাংলা লিখিনি আমি। দেখো মিনিং কিন্তু একই থাকবে। এবার আমি দেখব আমার সুবিধা হবে প্রশ্নবোধক বাক্য করতে যদি বাক্যের মধ্যে ভার্ব বা বিভার্ব থাকে। অক্সিলারি ভার্ব, বিভার্ব নয়, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি কি? অক্সিলিয়ারি, তার আবার কি কি আছে দেখো, তার আবার তিনটে ভাগ আছে। বিভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, আর বলো কি আছে? ডু ভার্ব আছে। বিভার্ব কি? am is are was were। হ্যাভ ভার্ব কি? হ্যাভ হ্যাজ হ্যাড। আর তোমরা জানো ডু ভার্ব ডু ডিড ডান, সরি ডু ডিড ডাজ। ডান কিন্তু একটা নন ফাইনিট ভার্ব, ডান একটি নন ফাইনিট ভার্ব, মনে রাখবে সব সময়। মানে ওই ভার্বের কোনো টেন্সগত পরিবর্তন হয় না, সময় মন দিয়ে একটু শুনে নাও। তাহলে প্রশ্ন, এখানে তো একটা বিভার্ব আছে, তাহলে এটাকে প্রশ্নবোধক বাক্য করা খুব সোজা। এটাকে কান্টি ধরে এই পাশে, এটাকে কান্টি ধরে এই পাশে, যা আছে তাই বসে শেষে এই। তাহলে কি হলো? অ্যাম আই লাভিং ইউ, এখানে থামতে হবে। যখন আমি প্রশ্ন করছি, প্রশ্নটার মানে এই লাইনটাতে কোথাও নেগেটিভ কিছু আছে? তাহলে হ্যাঁ বোধক বাক্যকে নেগেটিভ করতে গেলে না বোধকে রূপান্তর করতে হয়। তাহলে এখানে কি হবে? অ্যাম নট আই, কি হবে? তাহলে অ্যাম নট আই লাভিং ইউ হলো। এবার দেখো তোমরা এক্ষুনি পারবে। ইউ হ্যাভ ডান ইট, করো। কি হবে উত্তর বলো, আমায় বলো। তাহলে হ্যাভটাকে এই পাশে, হ্যাভ নট ইউ, একত্রে বলে হ্যাভেন্ট ইউ ডান ইট। এরকম হয় যে হ্যাভ ইউ নট ডান ইট না, এর সঙ্গে যাবে। ম্যাম না বলেছে ওটা কি ইউর পরে দিতে। ম্যামকে শতকোটি প্রণাম, কখনোই যায় না। এই হ্যাবের সঙ্গে নট যাবে। আবারও শতকোটি প্রণাম। আমরা জানি, আমরা যতটুকু ছোট মানুষ গ্রামার জানি, যে এই ভার্বের সঙ্গে সবসময় নেগেটিভ অ্যাট্রিবিউশন যায়। ও বন্ধু, এবার দেখো তাহলে এটা পারলে আরেকটা দিক করতে, আরেকটা দেবো। লেখো শি ওয়াজ মেকিং মি ফুল, সে আমাকে বোকা বানাচ্ছিল। মেকিং মি, তাহলে ওয়াজন্ট। তাহলে আচ্ছা যদি আমি ম্যাডামদের যুক্তি দিয়ে বলি, তাহলে why are the British people and the English people say don't you go there, তারা এমন করে বলে না do you not go there, can't you do it, তুমি কি করতে পারবেন, এরকম কেন বলে না can you not do it? ম্যাম কি প্রশ্ন করবে? You are free to ask them, you have to be very confident। ম্যাডামরা বলতে পারেন এরকম মহান বাক্য, প্রণাম। তাহলে এই ওয়াজটাকে এখানে লিখবো। এবার কি করছি? নট শি, কঠিন লাগলো এসিপি সাহেব? এবার এই বাক্যে কি কোথাও am is are was were have has had আছে? এটা কোন টেন্সে স্যার? তাহলে আমি এখানে কি আনবো? তুমি যখন কোনো মেয়েকে প্রথম জিজ্ঞাসা করেছো, হেই বেবি ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, মেয়েটি বলেছে জুতো দেখেছিস, জুতো। তাহলে শুরুতে লিখবো কি? ডু, এটাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি লিখবো? নট আই লাভ ইউ। কঠিন? একটু ভালো করে কষ্ট করে বোঝো, বাবা মায়ের অর্থের মূল্য দাও। এটা কোন টেন্স? তাহলে এখানে কি লিখবো? কি লিখবো? এবার কি লিখবো? এবার কি লিখবো? যখনই আমি ডু, যখনই আমি ডিড, যখনই আমি ডাজ, তখনই V1 হবে। তাহলে এটা কি লিখবো? এস আছে, তাহলে নট হি লাভ। কঠিন? আমি তোমাদেরকে আরো দুটো তিনটে করতে দিই। ও বন্ধু, দু তিনটে করতে দিচ্ছি এইরকমই। শি লাইকস মি, বলো কি হবে উত্তর? ডাজ নট শি লাইক মি। আচ্ছা ভালো করে বোঝো, কে পারলো করতে এইটা? পারলে। আচ্ছা এটা দি, ইউ
গট দিস ইয়েস্টারডে। Did not you got this yesterday? ভুল। গটের V1 কি? গেট। বুঝেছো? তুমি বুঝেছো? আসো এখানে আসো, বুঝলে হবে না, আসো আসো আসো। কোশ্চেন এইটা, তুমি অ্যান্সারটা বলবে, তুমি লিখবে, আসো। ভয় পাচ্ছ কেন? এখানে উত্তরটা কি হবে বলো আমায়, আমি তোমার থেকে শিখবো আছে। কেন তুমি ইউ গট দিসটাকে এখানে কি করে? ভয় পাওয়ার কিছু নেই। টেক আ ডিপ ব্রিথ। বলো এখানে কি লিখবে প্রথমে? আচ্ছা ও কিছু পারে না, ধরো ও কিছু পারে না। তোমাদের মধ্যে অনেকেই ওর রিপ্রেজেন্টেশন আছে, মানে ওর মতন অনেকেই আছে ব্যাচে হ্যাঁ ভয়ে লজ্জায়। কোনো লজ্জার তো কিছু নেই, 2 বছর হচ্ছে তো এখানে। এখানে প্রথমত তুমি তোমার খোঁজার কাজ কি? অ্যামিজার ওয়াজার বিভার আছে কিনা। আমি এতক্ষণ এখানে পড়াচ্ছিলাম, অনেকেই বোর্ডের দিকে তাকানো না, যেই তুই আসছি দেখ সবাই তাকাচ্ছে। আমি চাই সবাই তাকাক যেভাবে হোক। তাহলে এটা আছে কি? নেই তো। তাহলে এটা কোন টেন্স আছে? গটটা। ভেরি গুড। তাহলে পাস্ট টেন্স থাকলে ডু লিখবি না ডিড লিখবি না ডাজ লিখবি? ভেরি গুড, লেখ ডিড। আরামসে বড় বড় করে DID। বাহ। এরপরে তুমি কি লিখবে? নিচের কিছু উদাহরণ দেখো কি লিখেছে। কেন নট লিখবে? দাঁড়াও, কেন নট লিখবে? এটা হ্যাঁ বোধকে প্রশ্নটা রয়েছে, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? এখানে একটা ফুল স্টপ দাও। এখানে তাহলে না বোধকে পরিণত করতে হবে, তাহলে নট লেখো। আচ্ছা এবার তুমি কি লিখবে? দেখো কি লেখা আছে এখানে, সাবজেক্ট লেখা আছে। সাবজেক্টটা কে? লেখো বাঙালি। সবাইকে ডাকবো এবার। এবার কি আছে? এই ডিড ডু ডাজ যাই লিখবো, কি লিখবো? V1। তাহলে গটের V1 কি? ভেরি গুড, গেট। অর্জুন হাততালি। পড়ে আছে কে? আমার এই 2 নানা নানি। লেখো দিস ইয়েস্টারডে। দিস ইয়েস্টারডে। আচ্ছা বলো এবার, এটা কি কমপ্লিট হলো? সবই হয়েছে, আধার কার্ড তৈরি হয়েছে, কিন্তু লোকটার মেল না ফিমেল লেখা হয়নি। কি এই বাক্যের পরিচয় কি হলো? কি হবে এখানে? জিজ্ঞাসাবোধক চিহ্ন। পরীক্ষায় বাড়ি থেকে এসে আমরা খুব আনন্দ করলাম, স্যার সব হয়েছে, দেইনি। বুঝতে পেরেছো? ওইখানে বসে ভালো বুঝলে না, এখানে এসে সত্যি প্রথমে মনে মনে ওইটুকুনি, আস্তে আস্তে মনে হলো আমারই ডাকলো, ওর ভাল লাগে না, দূর অপমান করবে। লাভ হলো তো, যাও। বাকিরা এবার আরেকটা দিচ্ছি করতে। শি হ্যাজ নট ডান দিস। এইটুকুনি কোশ্চেন কে করতে পারবে? চলে আসো তুমি। এই চুক্কা দিন, হয়নি, চলে আসো। হয়নি, আসো মা। হ্যাঁ পারতেই পারে। বলো এটা কেন, তুমি কিভাবে করবে সেটা আমাকে এক্সপ্লেইন করে দেখাবে। না এখানে অ্যাফার্মেটিভ করা আছে, তো এটাকে অ্যাফার্মেটিভ করা আছে? না না না, এটা অ্যাজার্টিভ সেন্টেন্সে আছে, আমরা ইন্টারোগেটিভ করব। আচ্ছা তুমি উত্তর লেখো আগে, কথা নয়। লিখলে হ্যাজ, তারপরে লিখলে গুড, দিস লিখে জিজ্ঞাসাবোধক চিহ্ন। কেন তুমি এখানে নটটা লিখলে না? কারণ এখানে অ্যাফার্মেটিভের নটটা বলা আছে যে সে কোনো কাজটি করেনি। এবার যদি আমরা জিজ্ঞাসা করি তো সে কি কাজটা করেছে? ভেরি গুড, ওজন হাততালি। গ্রেট এক্সপ্লেনেশন, খুব সুন্দর এক্সপ্লেন করলো। যাও আসো। তুমি ভুল কোথায় করেছো? ডোন্ট বি ওভার এক্সাইটেড অলওয়েজ। You have to control your excitement within and outburst it in your examination paper. You got it? কঠিন লাগলো? আমরা তাহলে এখনো কিন্তু ইন্টারোগেটিভেই পড়ে আছি। একটা জিনিস বুঝতে হবে, যদি বলি হি
ডিড নাথিং। এই প্রশ্নটার যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? সরি, আবার প্রশ্নটা বলি, হি ডিড নাথিং। এই প্রশ্নটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে বুঝে নাও। এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু হেল্পিং বা অক্সিলারি ভার্ব নয়, মানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব। এই ডিডের জন্য আবার ডিড লিখতে হবে তো, ভালো করে বোঝো, কোথায় আটকাবে আমি জানি সেটা। ডিড লিখলে বলো তো এটা হ্যাঁ বোধক বাক্য না না বোধক বাক্য? নাথিং আছে, তাহলে ডিড হি, এই ডিডের জন্য ডু আসবে। ডিডের জন্য ডিড আসলো, আবার ডিডটাকে ডু করতে হবে না? নাথিংটা হয়ে যাবে কি? ও বন্ধু কঠিন, আবার দিচ্ছি, আই ডিড নাথিং। করো তো, ডিড আই, আচ্ছা দেখো আমরা যে বলি না যে কঠিন কঠিন, দেখো কঠিনের পরিধি এতটুকু, কঠিন থেকে সহজ করতে তার পরিধি কতটা অল্প। কঠিন এবং বিশাল পারার মধ্যে তফাৎ একটুখানি প্র্যাকটিস। কঠিন লাগলো, আর দেখো আরো সহজ হয়ে যাবে, দেখবে। হি ডিড নাথিং, হি নেভার ওয়েন্ট দেয়ার। ও বন্ধু এটা পারবে তো? কি হবে? ডিড হি ডু, এবার ওয়েন্ট কোন টেন্স? ডিড। নেভারটা কোন কিসে আছে? না বোধক, তাহলে ডিড হি, নেভার বদলে গিয়ে ওয়েন্টটা বদলে গিয়ে, তাহলে নেভার বদলে এভার হলো, নাথিং বদলে এনিথিং হলো। মনে থাকবে তো? কঠিন। আরো একটা, এভরিবডি লাভস এফএল। যদি এভরিবডি থাকে, এনিবডি থাকে, এভরিওয়ান থাকে, এনিওয়ান থাকে, তবে সেক্ষেত্রে প্রশ্নবোধক করার নিয়ম যা, নেগেটিভ করার নিয়ম তাই। যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আরো একটা অন্য নিয়মে করা যায়। সবাইকে বলো হ্যালো এভরিবডি, বলো হ্যালো এভরিবডি, বলো হ্যালো এভরিবডি। আর বলতে পারছো না? টাটা করে দাও। এভরিবডি লাভস এফএল। যদি এভরিবডি থাকা বাক্যকে প্রশ্নবোধক করতে হয় তাহলে আমরা এভরিবডির জায়গায় লিখতে পারি হু, ও বাঙালি ডাজ। তাহলে ম্যাডামকে প্রশ্ন করব, ম্যাডাম তাহলে আমরা এখানে ডাজ নট কেন লিখছি? আমরা লিখতে পারি না হু ডাজ লাভ নট? তাহলে হু ডাজ নট কতবার প্রমাণ করব তারা ভুল বলে? ইভেন জানো তারা তামান্নাকে কি একটা প্রশ্নের উত্তরে বলেছিল এটা হয় না, তারপরে শেষে মেনে বলছে দেখি তবু আমার সন্দেহ আছে। দাঁড়াও কোন একটা ব্যাপারে ভুলে গেছে, একটা ভয়েস চেঞ্জে। দেখো মানে আমরা সবাই যে সঠিক বলবো সবসময় তা কি হয়? হু ডাজ নট, তাহলে কি হচ্ছে? লাভ। পড়ে আছে কে? এটা কঠিন লাগলো একটুখানি, এবার আবার করছি। এভরিওয়ান নোজ এফএল। নোজ সম্রাট এক্সক্লুসিভ, সবাই সম্রাট এক্সক্লুসিভকে চেনে। তাহলে আমরা কি করতে পারি? হু ডাজ নট নো মানে সম্রাট এক্সক্লুসিভকে কে না চেনে, তাই তো? সত্যি তো। তাহলে এই যে গ্রামারগুলো করলাম, এবার দেখো এটাকে তো আমি ইন্টারোগেটিভ করেছি,
একাধারে কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। দেখো প্রত্যেকটা ইন্টারোগেটিভই কি হয়ে গেল, হলো কি না? তাহলে কিন্তু অনেকে তর্ক করবেন আমার সাথে, স্যার আপনাকে বলেছেন নেগেটিভ করতে, আপনি ইন্টারোগেটিভ কেন করবেন? ও স্যার, যদি আপনাকে বলা হয় আপনি কলকাতায় যাবেন, এমন কি বলা হবে যে আপনি কলকাতাতে কিন্তু কেবল বাসেই যাবেন? আমি ট্রেনেও যেতে পারি, আমার ক্ষমতা থাকলে আমি মোটর সাইকেলে যেতে পারি, আমার হেলিকপ্টারে করেও যেতে পারি। আমি কিসে যাবো, আমার ব্যাপার, আমি হেঁটে যাব। তার মানে প্রশ্ন হচ্ছে নেগেটিভ হয়েছে। অনেকে বলছে না এভাবে হবে না, কিভাবে হবে তাদেরটাও বলি। তারা বলছে দেয়ার ইজ নো বডি, নেই কেউই, দেয়ার ইজ নো বডি, ভালো করে বোঝো, বাট লাভস এ ফেল। তারা বলছে এভাবে করতে। বলো এর কোনো নিয়ম আমি তোমাদের বলতে পারবো? দেয়ার ইজ নো বডি বাট লাভস এ ফেল, কেউই নেই কিন্তু ভালোবাসে, কোনো মানে হলো? তার নিচেরটা কি? দেয়ার ইজ নো বডি বাট নোজ সম্রাট এক্সক্লুসিভ। বলছে নেগেটিভ করলে এইভাবে করবো। আমি বলবো না, আমরা ওপরেরটাই করব। ওপরেরটা সহজ এবং ওপরেরটাই সঠিক। বুঝতে পারলাম? তাহলে গেল, নেগেটিভ করা গেল। এইবার দেখো নেগেটিভে আরো একটা নিয়ম তোমরা জানো, যদি এরকম থাকে যে অ্যাজ সুন অ্যাজ রনিত saw me he wailed, যখনই রনিত আমায় দেখলো তখনই সে চিৎকার করে উঠলো। তাহলে কিচ্ছু না, দেখে নাও, মন দিয়ে দেখো, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো? নো। এখানে তোমাদেরকে থামতে হবে, সব সময় নো সুনার হ্যাড লেখা যাবে না। কখনো কখনো নো সুনার হ্যাড, কখনো কখনো নো সুনার ডিড, কখনো কখনো নো সুনার ডাজও লিখতে হয়। কোথায় লিখতে হয়? যদি কোশ্চেনটা প্রেজেন্ট টেন্সে থাকে, কিরকম? অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ফ্লাওয়ার ব্লুমস। আসলে আমরা একটুখানি শিখে যাবে, আমরা সব পারি। তাহলে এটা এখানে কামস আছে, তাহলে অ্যাজ সুন নো সুনার হ্যাড হবে, ডিড হবে, কি হবে? জোরে আবার আর না। তাহলে নো সুনার হ্যাড লিখতে পারি, ডিড লিখতে পারি, ডাজ লিখতে পারি। ডাজ কোথায় লিখবো বুঝতে পেরেছি? ডিড থাকলে V1 লিখবো, হ্যাড থাকলে V3 লিখবো। তাহলে নো সুনার হ্যাড পড়ে আছে কে? রনিত। আমি যদি হ্যাড লিখি তাহলে কি লিখবো? সিন। আর যদি ডিড লিখি তাহলে লিখবো কি? সি মি। এই যে কমাটা আছে এবার কি লিখবো? যা আছে তাই। কঠিন। আবার বলি, এই অ্যাজ সুনের জায়গায় কি? নো সুনার ডাজ স্প্রিং কি? কাম দেন ফ্লাওয়ার ব্লুমস। কঠিন, ভালো করে বোঝো। এদিক তাকাও, মা এদিক তাকাও। আরেকটা করতে দিই তোমাদেরকে। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম উই স্টুড আপ। না, আমাকে এখানে এসে করে দিতে পারবে? কে পারবে? কারো সাহস নেই? চলো দেখিস, শেষ দিক থেকে একজনকে ডাকি, কে পারবে বলো? চলে আসো, তুমি আসো। আসো। ও আমার থেকে লম্বা। আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলতে হবে যে অ্যাজ সুন অ্যাজ এর পরে তুমি কি করবে এখানে? করো। নো সুনার নো সুনার ডিড। ভেরি গুড, লেখো। নো সুনার। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি তোমাদের সেবায়। হ্যাঁ, নো সুনার এস ডাবল ও বানানে লক্ষ্য রাখতে হবে। নো সুনার ডিড এর পরে দ্য টিচার কাম। না, এখানে থামতে হবে। দ্য টিচার কাম, ভেরি গুড, ঠিক। আর যদি হ্যাড লিখি তাহলে কেম, না কাম, কাম কেম কাম, ইয়েস, ঠিক আছে, ভুল হোক, নো প্রবলেম। তাহলে নো সুনার ডিড। খাসনি কেন?
হ্যালো, এই দেন বানানটা ভুল, THAN। হ্যাঁ, দেন উই স্টুড আপ। দেখো ও ঘাবড়ে যাচ্ছে, এসছে এখানে, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ, যাও। তাহলে আমরা বুঝবো এখানেই। আর আমার দৃঢ় বিশ্বাস ও কখনো আর এই গ্রামারটা ভুলবে না। কেন বলো তো? আমাদের ব্রেন সব সময় রিমার্কেবল কিছুকে অলওয়েজ ক্যাপচার করে রাখে। ভুলবো না, কখনো ভুলবো না। ও ওই আগের গ্রামারটা কখনো দিন ভুলবে না। তাহলে এবার থেকে সবাইকেই বলে রাখতে পারবো, লাইনে আসো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে আজকের গ্রামারটা এই পর্যন্ত থাকলো।